আমি কিভাবে ব্যবস্থা করবো? আমার ভাগিনা গরিব নিয়ে বিয়ে করতে চায়। তো প্রবলেম, আমি নিজে গরিব সাজবো, সমস্যা নেই। শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? জি জি ভাই, আমার বউ। তো আমার বাড়ি ভাড়া বাকি রেখে তোর বিয়ে করতে কইছে কোন হালায়? না মানে ভাই, আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। আজকের মধ্যে দিবি টাকা? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে, আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝাই দিন। খরচ হয়ে গেছে। তাইলে তোর বউর এক সপ্তাহ আমার কাছে রাখ। ভাই মুখ সামলে কথা কন। তুই পকেটে নাই টাকা, তুই আমারে কস চুপ থাকতে? ফকিন্নির বাচ্চা, তুই আমারে কস মুখ সামলে কথা কইতে? এই রাইতের মধ্যে আমার টাকা দিবি, যদি না দিস সব তীরে লাখ টাকা বাড়িতে বাইর করে দিব। এই তোমার লিপস্টিকটা গেলাম সুন্দর। আচ্ছা আমি তাহলে কামে গেলাম। হ্যাঁ, দেরি হইতাছে। জানোয়ারের বাচ্চা, কত বড় সাহস! এবার ফোন নিয়ে কথা বলেছি, আজকে তোকে আমি বাবা আমার বাপ করে দাঁড়া, বাবা আমার ভুলে চাপা। তুই আমার হাজবেন্ডের পক্ষে ছেড়েছিলি, তোর বাড়ি তোর বাড়ি আমি কিনে নিই। আর তোমার হাজবেন্ডের কাছে যে পায়ে ধরে আর আমার হাজবেন্ডকে বলবি ওই বাড়ি তুই লিখে দিয়েছি। আর কোনোদিন যদি আমি দেখেছি তুই গরিব মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিস, তুই তোকে আমি মেরে ফেলবো। কথাটা মাথায় রাখিস। না না বাবা, আমার শিক্ষা, আমি কখনো কারো এরকম করবো। বাইদন, আমার কথা যদি ভুলে আমার হাজবেন্ড বা আশেপাশে কাউকে কিডনি খুলে আমি ফুটবল খেলবো। এই ছোট লোকের চোখ কোথায় থাকে? দেখে শুনে গাড়ি চালাতে পারিস? এই না, ওনা কথা ছাড়েন। আপনি নিজে উল্টা পথ গাইছেন। আপনাদের দুজনেরই দোষ। ওনা আমার আপনার কোনো অধিকার। এই শালা তুই কাম কর, তুমি রিক্সায় ওঠ, আমি ওরা সাহায্য করে দিচ্ছি। স্নেহা, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, তোর কোনো সমস্যা না আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই লোকটাকে, ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মধ্যে তোমার হাজবেন্ড মানে কেমনে কি? ও 2 টাকার মতন নাকি লাখ টাকার হীরা, সেটা আমি বুঝবো, তুই বুঝার কি? বাইদন, তুই এখন এখান থেকে চলে যা। হ্যাঁ, অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো, তোমার খুব ভালো লাগবে। হয়েছে শাড়িটা হাতে দাও, কালো মানে ওদিন এসে এই শাড়িটাই খরচ, আর দাম জিজ্ঞেস কর, যেদিন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। যা এখন যাস না কেন? ভাই, শাড়িটার দাম কত? 15,000। আচ্ছা আমি একটু দেখি। আগে হাত দিও, অবশ্য হাত দিয়ে লাভ নাই, এই শাড়ি কেন আমাদের সামর্থ্য তো দেন, শুধু শুধু আমার পরিবেশ নষ্ট। যা এখানে আপনার দাদা এবার কেন এসেছেন? কে আমরা? মনটা চাচ্ছে এটা যে পিটিয়ে তোর হাত দিয়ে মাংস সবকিছু আলাদা করে। আর তোর সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। আমি তা করবো, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা জি বল। গরিবের মানুষ না, হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায়। জি এখন থেকে ভালোভাবে কথা বল। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম।